এতটুকু খেয়াল রাখবেন, জুমার দিন আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেভাবে আমাদেরকে ছুটি দেওয়া হয়, এটা আমাদের জন্য ছুটি দেওয়া হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে এই দিনটাকে উপঢৌকন দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, এই দিনটার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সুযোগ দেওয়া হয় যে তোমাদেরকে ছুটি দেয় নাই, বরং তোমরা সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে নিবিষ্ট হও। এটা খেলাধুলার জন্য নয়, এই দিনটা খেলাধুলার জন্য নয়, এটা ঘুমানোর জন্য নয়, এটা অন্যভাবে কাটানোর জন্য নয়, বরং একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জাতিকে, উম্মতে মুহাম্মাদিয়ার পূর্বের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন যে সপ্তাহের ভিতরে 7টা দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিনে আমার জন্য তোমরা একটা বিশেষ ইবাদত করো। ইহুদি এবং খ্রিস্টান জাতি তারা সপ্তাহের সেই শ্রেষ্ঠতম দিনটাকে নির্ণয় করতে, বাছাই করতে তারা ভুল করেছে। তারা বাছাই করতে পারেনি, তারা সক্ষম হয়নি। ইহুদিরা বাছাই করেছে শনিবার দিন, খ্রিস্টানরা বাছাই করেছে রবিবার দিন। এই দুই দিনে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজারের জন্য, ইবাদত বন্দেগীর জন্য তারা নির্ধারণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহ ক্রমে উম্মতে মুহাম্মাদিয়াকে বিশেষ করে আর বলেননি যে তোমরাও আমার জন্য, আমার ইবাদতের জন্য একটি দিনকে নির্ধারণ করো, একটি দিনকে বাছাই করো। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে এই অপশনটা দেননি, বরং তাদেরকে সেই শ্রেষ্ঠতম দিনটাকে তাদেরকে উপহার স্বরূপ, উপঢৌকন স্বরূপ তাদেরকে দান করে দিয়েছেন। কত বড় ফজিলতপূর্ণ একটা দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সমস্ত জাতির থেকে সর্বশেষে অবতীর্ণ হয়েছি, সর্বশেষ জাতি, শেষ নবীর উম্মত। আমাদের পরে আর কোনো উম্মত আসবে না, কোনো নবী আসবে না, আমাদের পরে আর কোনো নবীও আসবে না, কোনো উম্মত হবে না। সিরিয়ালের সর্বশেষ আমরা, নাহনুল আখিরুন, আমরা সর্বশেষ এসেছি। আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, তবে শুনে রাখো আমরা কিয়ামতের দিন সবার থেকে আগে থাকবো। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিন হলো আজকের জুমার দিন, যেই দিনটাকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই দিনটা হলো জুমার দিন। এই দিনটাকে আমরা অনেক অবহেলা করি, অনেক অবহেলা, অথচ এই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেন, কিন্তু যখন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তখনই ওই বিষয়ের জন্য একটি স্বতন্ত্র সূরা নাজিল করেন। সূরা জুমআ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন একথা ইঙ্গিত করার জন্য যে তোমাদেরকে আমি যে দিনটি দান করেছি, এই দিনটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যে জুমার দিনের, জুমার রাতের ইবাদতের অনেকগুলো ফজিলত রয়েছে। জুমার দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দিনের সর্দার বলেছেন। শুধুমাত্র সর্দারই নয়, বরং কি বলেছেন দেখেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুন মিন ইয়াউমিল ফিত্রি ওয়া ইয়াউমিল আযহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জুমার দিন, এই যে আজকে যে দিনটা আছে, এই দিনটার কথা বলেছেন,
নিশ্চয়ই জুমার দিন সমস্ত দিন থেকে অনেক বেশি বড়, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি শ্রেষ্ঠত্ব দান করে। সব থেকে বেশি শ্রেষ্ঠত্ব দিন হলো জুমার দিন। কেমন শ্রেষ্ঠত্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফযালুহা ইনদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এর শ্রেষ্ঠত্ব হলো মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমিল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এর থেকেও অনেক বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জুমার দিন। এই জুমার দিনে ফিহি খামসু খিলালিন, এই জুমার দিনে 5টি বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খুলিকা ফিহি আদম, এই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জুমার এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনেই, এই শুক্রবার দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু দান করেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন এই জুমার দিনেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নাম্বার আরেকটি কথা বলেছেন, ফিহি সাআতুন, এই জুমার দিনের ভিতরে এমন একটা সময় রয়েছে, এমন একটি মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে, হাত উত্তোলন করে দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে আর ফেরত দেন না। অবশ্যই তার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনই। প্রিয় ভাইরা আমার, কত গুরুত্বপূর্ণ হলে, কত মর্যাদাপূর্ণ হলে এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিতে পারেন, এত মর্যাদা দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে ইন্তেকাল করে, জুমার দিন মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, জুমার দিনে অথবা জুমার রাতে, যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের যে সমস্ত ফিতনা আছে, আযাব আছে, সমস্ত আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। জুমার দিনে কেউ যদি মারা যায়, জুমার রাতে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবগুলো মাফ করে দিবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহে 7টা দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন, শুক্রবারের দিন সমস্ত মানুষের, পৃথিবীর সমস্ত মুসলমানদের কবরের আযাবগুলোকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আযাবগুলোকে লাঘব করে দেন। এজন্যই বলা হয় জুমার দিনটাও হলো মুসলমানদের জন্য একটা ঈদের দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে ঈদের দিনগুলোতে, রমজানের দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবগুলো মাফ করে দেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনেও কবরের আযাবগুলোকে মাফ করে দেন। প্রিয় ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তারা না বুঝে, নির্বুদ্ধিতার কারণে ষড়যন্ত্র করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কূপের মধ্যে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ অনুগ্রহে হেফাজত করেন, ফেরেশতার মাধ্যমে হেফাজত করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়, সেখানে ক্রয় বিক্রয় করা হয়। সেখানে এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অবস্থান হয়। ইতিমধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে তার চোখের পানি শুকিয়ে যায়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের জ্যোতি চলে যায়, সে তার দুই চোখে আর কিছুই দেখতে পারে না। এক পর্যায়ে যখন তার ভাইরা তাদের নিজেদের ভুল বুঝতে পারে, যখন নিজের
ভুলগুলো অনুশোচনা করতে পারে, তখন তারা আসে, তখন তারা তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসে। আসার পরে তাকে বলে যে আমাদের পিতা, আমাদের ভুল হয়ে গিয়েছিল, আমরা আপনাকে মিথ্যা কথা বলেছিলাম, আসলে আমার ভাই ইউসুফকে আমরা কূপের ভিতরে ফেলে দিয়ে এসেছিলাম, আমরা আসলে চক্রান্ত করেছিলাম। হে আমার পিতা, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আপনি আমার জন্য তওবা করুন। আমাদের জন্য যদি তওবা না করেন তাহলে আমরা জাহান্নামে চলে যাব, আমাদের ঠিকানা হবে জাহান্নাম, আমরা জাহান্নামে যেতে পারবো না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, হে আমার ছেলেরা তোমরা চিন্তা করো না, অবশ্যই অচিরেই আমি তোমাদের জন্য তওবা ইস্তিগফার করব, ক্ষমা প্রার্থনা করব। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, তিনি বললেন আমি অচিরেই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, রব্বি আমার প্রভুর নিকট। তিনি বললেন সাউফা, আমি অচিরেই, এটা বললেন না যে এখনই, বললেন অচিরেই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। মুফাসসিরিন ইকরাম বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তার ছেলেরা যখন বলেছিলেন, আবদার করেছিলেন ক্ষমা প্রার্থনা করার জন্য, ওই দিনটা শুক্রবার ছিল না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুক্রবারের জন্য অপেক্ষা করতেছিলেন যে কখন শুক্রবার আসবে। যখনই শুক্রবার রাত চলে আসতো তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুই হাত উত্তোলন করে বললেন, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, তুমি আমার সন্তানদেরকে ক্ষমা করে দাও এবং আমার যে সন্তান হারানো গিয়েছে আমার ইউসুফকে আমার শরণাপন্ন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতের দোয়া কবুল করে নিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি রাত এমন রয়েছে যেই রাতে কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে আর ফেরত দিতে পারেন না। 5টি রাতের ভিতরে 1 নম্বর হলো লাইলাতুল জুমাতি, জুমার রাত। জুমার রাত বলতে আমরা কি বুঝি? এখন বর্তমানে জুমার দিন চলতেছে, এরপরে যে সামনে যে রাতটা আসবে সেটা কি জুমার রাত? সেটা জুমার রাত নয়, বরং জুমার রাত আমাদের থেকে চলে গিয়েছে। বৃহস্পতিবার রাত্রে যে রাতটা সেটাকেই বলা হয় জুমার রাত। জুমার রাত যেহেতু আরবি তারিখ আগে আসে, এই হিসাবে আগেরটা হলো জুমার রাত। এজন্য আগামী থেকে খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন 5টি রাত এমন রয়েছে যেই 5 রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আর ফেরত দেন না। 1 নম্বর হলো জুমার রাত, লাইলাতুল জুমাতি। 2 নম্বর হলো ওয়া আউয়ালু লাইলাতি রজব, রজব মাসের রজবের প্রথম যে রাতটা রয়েছে, রজব মাস শুরুর প্রথম যে রাতটা রয়েছে সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আরেকটা রাত হলো 3 নম্বর রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের বরাতের রাত। এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। ওয়া লাইলাতা ঈদিন, চতুর্থ এবং পঞ্চম হলো 2 ঈদের রাত। ঈদের রাতে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই 2 রাতেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত শ্রেষ্ঠতম একটা দিন নাজিল করলেন, আমাদেরকে দান করলেন, অথচ আমাদের এর থেকে অবহেলা আর কিছু থাকে না। যারা চাকরি বাকরি করে তারা চিন্তা করে পুরা সপ্তাহ চাকরির ভিতরে ছিলাম, কষ্ট করেছি, সময় পেয়েছি, একটা দিন সুযোগ পেয়েছি, ছুটি পেয়েছি, এই দিন আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই কাটাবো। সারা দিনটা যায় ঘুমের ভিতরে, সারা রাতটা যদি বাড়িতে টিভি থাকে, টিভির ভিতরে বিভিন্ন ধরনের নাটক জলসা, এভাবে আমাদের দিনটা চলে যায়। যারা যুবক ভাই রয়েছে তারা চিন্তা করে পুরো সপ্তাহ স্কুল কলেজে কাটাই, দিনে একটা সপ্তাহ ছুটি পাই, এই দিনে আমাদের বড় একটা খেলার ম্যাচ দিতে হবে, এই দিন আমরা খেলাধুলা করব, আমাদের জন্য এটা দিন। এরকম ভাবে প্রত্যেক ব্যক্তি তারা শুক্রবারটাকে বানিয়েছে কিসের জন্য? তাদের তাফরিহের জন্য, তাদের যেরকম ভাবে চলাচল করার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে আপনাকে আমাকে দান করেছেন কিসের জন্য? আমি শুরুতেই বলেছিলাম, ওই কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমাদেরকে শ্রেষ্ঠতম দিনে আমার জন্য একটি বিশেষ ইবাদত করো।
বিশেষ ইবাদতের দিন হলো এই শুক্রবার দিন। শুক্রবার রাত থেকে একদম শুক্রবার দিন শেষ পর্যন্ত এই পুরো সময়টাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতের সময়। এই দিনগুলোর ভিতরে অনেকগুলো সময় রয়েছে, যেমন ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়ায়, এরপরে দাঁড়িয়ে যখন মাঝখানে বসে, সেই বসার মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস অবতীর্ণ হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম সাহেব যখন দুই খুতবার মাঝখানে বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করেন যেই ব্যক্তি মনে মনে এই সময় দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জুমার দিন সূর্যাস্তের পূর্বে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেই নেন। জুমার দিন আমাদের জন্য আরো করণীয় রয়েছে। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে একটি আয়াত নাযিল করেছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ইযা নুদিয়া, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমরের সিগা, আমর আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নিজে আদেশ করেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাথে সাথে তোমরা জুমার নামাজের দিকে চলে আসো, নামাজের দিকে তোমরা চলে আসো। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের নির্দেশের যদি বিপরীত করে, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ক্রয় বিক্রয়, দুনিয়ার যত ব্যস্ততা রয়েছে সমস্ত ব্যস্ততাকে তোমরা পিছনে রেখে দাও, সমস্ত ব্যস্ততা থেকে তোমরা পরহেজ করে তোমরা নামাজের দিকে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকগুলো ফজিলত রয়েছে, কোনটা রেখে কোনটা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার নামাজের আজানের পরেই মসজিদের সামনে ফেরেশতারা বসে থাকেন, প্রত্যেকটা ঘেটে ঘেটে বসে থাকেন। যখনই মানুষ আসতে থাকে প্রত্যেক ব্যক্তির নাম লিখতে থাকেন। এ ব্যক্তির নাম কি, এ ব্যক্তির পিতার নাম কি, তার দাদার নাম কি, তার পূর্বপুরুষদের নাম কি, সকলের নাম লিখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখেন, দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর সন্তুষ্ট হয়ে যান, সাথে সাথে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আল জুমাআতু ইলাল জুমাআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ না করে, আল্লাহ রাসূল বলেছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে থাকতে পারে, কবিরা গুনাহ না করে, যদি ঠিকমতো নামাজে আসতে পারে, তাহলে এই জুমা থেকে সামনের জুমার মাঝখানে যত গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। প্রিয় ভাইরা আমার, অসংখ্য হাদিস রয়েছে। মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ওয়াসতামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ রাসূল বলেছেন, ঘর থেকে জুমার নামাজ আদায় করার জন্য বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে, এক একটা কদম, ঘর থেকে বের হলেন এক কদম দিলেন, প্রত্যেক কদমে কদমে আজরু সানাতিন আজরু সামাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর দাঁড়িয়ে নফল নামাজ পড়ার এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। প্রত্যেক কদমে কদমে, আপনি যেখান থেকে আসেন না কেন, প্রত্যেক কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব পেয়ে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, এগুলো হাতছাড়া করা যাবে না। আল্লাহ রাসূল আরো অনেক হাদিস রয়েছে, ফজিলতের অনেকগুলো হাদিস রয়েছে, আমরা ইনশাল্লাহ সময় সুযোগ অনুযায়ী ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বলবো। কিন্তু এতটুকু খেয়াল রাখবেন, জুমার দিন আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেভাবে আমাদেরকে ছুটি দেওয়া হয়, এটা আমাদের জন্য ছুটি দেওয়া হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে এই দিনটাকে উপঢৌকন দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, এই দিনটার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সুযোগ দেওয়া হয় যে তোমাদেরকে ছুটি দেয় নাই, বরং তোমরা সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে তোমরা একমাত্র
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে নিবিষ্ট হও। এটা খেলাধুলার জন্য নয়, এই দিনটা খেলাধুলার জন্য নয়, এটা ঘুমানোর জন্য নয়, এটা অন্যভাবে কাটানোর জন্য নয়, বরং একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, রাত কন দিন কন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, সর্বশেষ সূর্যাস্ত পর্যন্ত আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।